চটজলদি একটা ব্রেকফাস্ট দেখতে চাও? অবশ্যই শেষ অবধি থাকো। সবার জন্য রইল নতুন একটি দিনের শুভেচ্ছা। আসলে কি হয়েছে জানো তো, আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার খুব দেরি হয়ে গেছে। লাড্ডু অলরেডি স্কুল চলে গেছে। লাড্ডুর এই টিফিনটা কিন্তু আমার শাশুড়ি মাই রেডি করে দিয়েছেন। উনি আলুটাকেও রেডি করে রেখেছিলেন। বেশি কঠিন নয়, আলুটাকে জাস্ট বয়েল করে তার মধ্যে ব্ল্যাক পেপার, একটু টমেটো সস আর একটু সল্ট এই দিয়ে আলুটাকে একটু কড়াইতে ফ্রাই করে নিয়েছেন। সেটা উনি করেই রেখেছিলেন। আমি জাস্ট ব্রেডটাকে কর্নার করে কেটে তার মধ্যে একটু মেয়োনিজ আর একটু আলুর ম্যাশটাকে ভরে স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। অবশ্যই ফ্রাই করার সময় দুপাশে বাটার দিয়ে ফ্রাই করছি, তাহলে বেশ খেতে আরও অনেক টেস্টি হয়। আজকে সকাল থেকে আমার কোনো কাজ করা হয়নি জানো। আমি ঘুম থেকে উঠে প্রতিদিন ঠাকুরের প্রণাম করি, একটুখানি সময় ব্ল্যাক কফি খেতে খেতে ছাদে কাটাই, লাড্ডুকে অনেক কিছু করাই, এক্সারসাইজ করে, প্রাতঃস্মরণাম করে। কোনো কিছুই আজকে সকালে ওকে আমি করাতে পারিনি, আমি নিজেও কোনো কিছু করতে পারিনি। তাই এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা খেয়েই তারপরে অন্য কাজগুলো শুরু করব। আর এই যে সকালে উঠে প্রতিদিন একটু করে গরম জলে লেবু আর মধু খাই, সেটাও আজকে সকালে হয়নি। তাই এতক্ষণে একটু জল গরম করাই ছিল, সেটার মধ্যে একটু লেবু আর মধু দিয়ে জলটাকে খেয়ে নিচ্ছি, তারপরে ব্রেকফাস্টটা করব। এইসব কাজের ফাঁকেই দুপুরের মেনুটাও একটু চিন্তা করে নিচ্ছি জানো তো। লাড্ডু তো আবার সব কিছু খায় না, তাই ও স্কুল থেকে ফিরে কি খাবে সেটাও একটু চিন্তা করতে হয়। এতক্ষণে বোধহয় বেচারা স্কুলে পৌঁছেও গেছে, ওদের মাতৃবন্দনাও শুরু হয়ে গেছে। ও স্কুলে গেলে বাড়িঘরটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে, তাই না? সবারই নিশ্চয়ই এরকমই ফিল হয়। যতক্ষণ থাকে ততক্ষণ কত তাড়াহুড়ো, কত বকা দেই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাবে। ও চলে গেলে তখন যেন আমি যতই নিজের কাজকর্ম করতে থাকি, তার ফাঁকে ফাঁকে ওর কথাটাই খালি মনে পড়ে। আর বারবার আমাকে বলে, মা তুমি কিন্তু আমাকে ছাড়া ভিডিও বানাবে না, তুমি কিন্তু আমাকে নিয়েই ভিডিও বানাবে। মা তুমি তো আজকাল আমাকে তোমার ভিডিওতে চান্স দাও না। কালকে রাত্রেই আমাকে এই কথা বলছে জানো তো। এখন চলো ব্রেকফাস্টটা সার্ভ করে দিই, আর আমার ব্রেকফাস্টটা নিয়েও একটু ঘরে বসি, তোমাদের সাথে একটু সময় কাটাই। তোমাদের আমাকে আমার ভিডিওগুলো দেখে কে কী কমেন্ট করছো সেগুলো রিপ্লাইও তো দিতে হবে, তাই না? তো সেই সমস্ত একটু কিছু করতে করতে আমি আমার ব্রেকফাস্টটা খেয়েও নিচ্ছি। আর এই দিকে লাড্ডুর ঘরের অবস্থা দেখো, অগোছালো করে রেখেছে, সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আসলে ছোট তো, এখনও তো বেশি বড় হয়ে যায়নি, তাই একটু একটু গুছিয়ে তো আমাকে দিতেই হবে, তাই না?